সুপ্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকার যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিলেন সেই মহার্ঘ ভাতা কিন্তু পেতে যাচ্ছেন এবং সেটা দ্রুতই পেতে যাচ্ছেন, এবং কিন্তু তথ্য আজকের ভিডিওতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে কিন্তু ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কিনা, বা জানুয়ারি হতে কার্যকর হবে কিনা, বা 4,000 টাকা পাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন করেছেন অনেকেই। এবং গত 9 জানুয়ারি কিন্তু 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় কিন্তু এ সম্পর্কে প্রেস ব্রিফিং করেছিলেন, এবং তারপর কিন্তু আরও দুটি মিটিং সংগঠিত হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু মোখলেসুর রহমান জনপ্রশাসন ইঞ্জিনিয়ার সচিব তিনি কিন্তু ইতিমধ্যেই দেশে ফিরেছেন, এবং এই সম্পর্কে তিনি বলেছেন যে শিগগিরই মহার্ঘ ভাতা হবে, তবে যে বাতিল করা হয়েছে সেটা কিন্তু গুজব। এখানে বলা হচ্ছে যে গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, এবং জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে, এবং মোট কথা হচ্ছে মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে, তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে। গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু 4,000 বা 7,800 টাকা মহার্ঘ ভাতা ঘোষণা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। এবং মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন, এবং বিভিন্ন পোস্টে থেকে বা তথ্য মোতাবেক যদি 4,000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন 8,200 টাকার সাথে যদি 4,000 প্লাস ইনক্রিমেন্ট পার্সেন্টের আকারে যদি বাসা বাড়ে সেক্ষেত্রে কিন্তু জুলাই থেকে প্রায় 6 থেকে 7,000 টাকা মতো বেড়ে যাবে। এবং এই পর্যন্ত কিন্তু অনেক ধরনের পোস্ট ইতিমধ্যে আসলে হিসাব কি হবে এমন প্রশ্ন উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, এবং গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এবং সচিব মহোদয় কিন্তু বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে এবারে মহার্ঘ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে, এবং সচিব মহোদয় 3টি পয়েন্টের উল্লেখ করেছেন। এবারে মহার্ঘ ভাতা অবসরগত পেনশনভোগীরা পাবেন, মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন, এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এবং বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী কিন্তু 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবী মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য কিন্তু 1 বছরে সরকারি বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা, এবং বর্তমানে পরিস্থিতির অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যুক্তি নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবং সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতে কিন্তু মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমনটা আশা করা ভুল। সংশোধিত বাজেটে আসতে মার্চ হতে এপ্রিল মাস লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয় কিন্তু স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না, এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে। তো এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল 7 সদস্য বিশিষ্ট, সেই কমিটি কিন্তু 2টি মিটিং করেছে, এবং ইতিমধ্যে কিন্তু 3য় নম্বর মিটিংটা করবে। এবং সেক্ষেত্রে কিন্তু মহার্ঘ ভাতা বাতিল হয়েছে বা এটা দেওয়া হবে কিনা সেটা কিন্তু একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে কিন্তু অবগত আছেন যে অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ উপদেষ্টা আছেন তিনি কিন্তু বলেছেন যে মহার্ঘ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে কিন্তু জনপ্রশাসন সচিব তিনি বলেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে ইতিমধ্যে কিন্তু কমিটির মিটিং হয়েছে এবং এটা দেওয়া হবে, এবং এটা রিজনেবল হারে দেওয়া হবে। এবং এটাও তিনি বলেছেন যে এবার পেনশনভোগী কিন্তু এই মহার্ঘ ভাতার আওতাভুক্ত হবেন, এবং এবারে কিন্তু একটা রিজনেবল হার পায়, পরের বছরে কিন্তু ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা বেসিকের সাথে যুক্ত হবে এমনটাই তিনি বলেছেন। এবং আমরা যদি পূর্ববর্তী যে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন রয়েছে 2013 সালে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতার সর্বনিম্ন কিন্তু 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকার মতো মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, এবং 20% হারে দেওয়া হয়েছিল। এবছর কিন্তু সেরকমই কথা হচ্ছে যে মহার্ঘ ভাতা দেওয়া হবে, এবং সেটা 2 ভাগে দিতে হতে পারে, কিন্তু প্রথম আলো পত্রিকা এটা প্রকাশ করেছে। তো আজকের ছিল এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন না।